রাজধানীর ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে বিঝু, বৈশু, সাংগ্রাই, চাংক্রান, বিশু মেলা ২০২৫। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ৩ দিনের এই মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান। এই উৎসবের আসল উদ্দেশ্য হলো কালচারাল ইনক্লুসিভিটি। এই কালচারাল ইনক্লুসিভিটিটাকে আমরা ধরে রাখতে চাই এবং এটা আমরা নিজেদেরকে এক্সপোজ করতেছি বৃহত্তর জাতিগোষ্ঠীর কাছে। এবং বাংলাদেশে যে ডাইভার্সিটিটা আছে, এই ডাইভার্সিটিটা আপনাদের কাছে তুলে ধরা, বিশ্ববাসীদের কাছে তুলে ধরা খুবই জরুরি হয়েছে। বাট ইট ইজ দ্য ইনক্লুসিভিটি অফ দ্য ইউথ। এই ইনক্লুসিভিটি কারা দিচ্ছে? এটা আপনারাই দিচ্ছেন আমাদেরকে। আমরা আপনাদের পাশাপাশি দাঁড়াতে চাই, থাকতে চাই, এই কারণে এই অনুষ্ঠানগুলি। এটা একটা মহতী উদ্যোগ এবং আমি এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জাস্ট একটু হাইলাইট দিব আমরা কি করি এবং কিভাবে আপনাদেরকে ভবিষ্যতে আরো বেশি সাহায্য সহযোগিতা করতে পারি এবং কিভাবে আমরা পার্টনারশিপটা আরো স্ট্রঙ্গার করতে পারি, কিভাবে আমরা এক হয়ে কাজ করতে পারি। কারণ এই দেশটা আমাদের সবার এবং আমরা সবাই একসঙ্গে কাজ করলে এসএমই সেগমেন্টটা আরো বেশি উপকৃত হবে। আপনারা সবাই যদি উপকৃত হন, আমি মনে করবো যে আমাদের এসএমই ফাউন্ডেশনের কষ্টটা সার্থক হচ্ছে এবং দেশের উন্নতি এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য আমরা সবাই একযোগে আমরা অনুদান রাখতে পারবো। ঢাকার মিরপুর ১৩ নম্বরের সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ৩টি পার্বত্য জেলা থেকে এই উৎসবে ৪৫ জন উদ্যোক্তার অংশগ্রহণে প্রায় ৩০টি স্টল সেজেছে পাহাড়ি আমেজে। আমরা দেশি মুরগিটাই নিজেদের খামারে উৎপাদন করি এবং সেই সাথে আমরা ডিম এবং মাংস বিক্রি করি। এর পাশাপাশি আমাদের এগ্রিকালচারের কিছু প্রোডাক্ট আছে, লাল, কালো, সাদা বিন্নি চাল, এবং আমরা গুঁড়াও বিক্রি করি, এটা যাতে সহজে পিঠা হিসেবে খাওয়া হয়। এবারেই প্রথম যে ঢাকার যে আদিবাসীদের উদ্যোগে একটা বিজু মেলা হচ্ছে। আমরা খুবই খুশি, এই ধরনের মেলা প্রতি বছরই হোক, আমরা এভাবে চাই আর কি। এখানে আমাদের এই বিজু মেলায় আমরা একটা স্টল নিয়েছি এবং এখানে আমরা মেইনলি ড্রাই ফিশগুলো সেল করছি আর কি। আমরা চট্টগ্রামের ড্রাই ফিশগুলো এখানে নিয়ে আসছি, যেগুলো অর্গানিক আর কি, একদম মেডিসিন ছাড়া। এখানে মেইনলি আমরা সামুদ্রিক ড্রাই ফিশগুলো রাখছি আর কি। ছুরি মাছ আছে এখানে, আমার পাতা শুটকি আছে, তারপরে আমরা ড্রাই চিংড়িগুলো রাখছি আর কি। আমরা কাজ করছি মূলত লেদার নিয়ে, কাউ লেদার নিয়ে। এটা অরিজিনাল লেদার, তো এটা নিয়ে আমরা কাজ করছি। আর আদিবাসীদের যে ক্ষুদ্র যে উদ্যোক্তা আছে সবার একটা মিলন মেলা আর কি। তো এখানে এসে সবার সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে, সবার সাথে যোগাযোগ হচ্ছে, তার জন্য আমাদের সবাই ভালো লাগতেছে। প্রথমবারের মতো বিজু মেলা আসলে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমাদের জন্য আসলে খুবই আনন্দের। কারণ আমরা পাহাড়ে বিজুটা যেভাবে খুব উদযাপন করি, এবারে প্রথমবারের মতো এটা আয়োজনটা আমাদেরকে সেই আমেজটাই দিচ্ছে বলে আশা করি। এবং আমরা আমাদের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছি, দেখে ভীষণ ভালো লাগছে। এখানে প্রতি বছর বিজুর উপলক্ষে আয়োজন করা হয়। তো তার মধ্যে আমরা এই প্রথম আর কি। তো যতটুকু দেখলাম আসলে আমাদের সেল ভালো হচ্ছে, খুবই কাস্টমারের চাহিদা ভালোই। আর আমরা খুব হেভি ঢাকা শহরের মধ্যে এরকম একটা আদিবাসী যে একটা কি বলে মেলা আয়োজন করা হয়েছে, সেটার জন্য আমরা খুবই হ্যাপি। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবার সহ বিভিন্ন বিক্রয় ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। আমাদের কালচারটা, যে পাহাড়ের কালচারটা ঢাকা শহরে আমরা সবার কাছে প্রচার করতে দিতে চাই। এর আগে বিজু মেলা বলি, সাংগাই মেলা বলি, আমাদের হিল ট্রেক্সে হয়, যেটা আমরা এখন ঢাকাতে করে চেষ্টা করছি। এখানে শুধু আমাদের পুরো ডাইভার্স কালচার, বাংলাদেশের একটা বৈচিত্র্যতা আছে কালচারের, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি পাহাড়ের জনগোষ্ঠী, এটাকে সবার মাঝে পৌঁছায় দিতে চাই। আমি আজকে এই মেলাতে এবং স্টল নিয়ে অংশগ্রহণ করেছি, সেই সাথে আমি আয়োজকের সাথেও আছি। মূলত এটা আমাদের ঢাকাস্থ পাহাড়ি উদ্যোক্তা সমিতি মিলে এখানে করতেছে। তো এটা আসলে মূলত আমাদের প্রথম বিজু মেলা। আমাদের একটা আছে, নিয়ম আছে,
বিজু মেলা যেখানে একবার করতে হবে পরপর 2-3 বছর করতে হবে। তো সুতরাং আমাদের এইবার যেহেতু প্রথম, আমাদের যে করেই হোক যেভাবেই হোক আরো 2 বছর আমাদের বিজু মেলা অবশ্যই উদযাপন করতে হবে। তো এইবার আমরা একদম দ্রুত, এ কারণে আমরা পারি নাই ট্রেডিশনাল অনেক কিছু আনতে। আগামী বছর আমরা আমাদের ট্রেডিশনাল খেলা হইতে শুরু করে আমাদের ট্রেডিশনাল জমঘর এগুলো তুলে ধরার চেষ্টা করব, ঐতিহ্যগুলো। চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়িরা এই উৎসবের আয়োজন করে থাকে। লেখাপড়া ও কর্মব্যস্ততার জন্য আদিবাসী জনগোষ্ঠীর একটা অংশ ঢাকাতেও থাকে। তাদের এই অংশগ্রহণেই এবারের এই আয়োজন করা হয়েছে। 9, 10 ও 11 এপ্রিল 3 দিন ব্যাপী বিজু, বৈশু ও চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে শাক্যমণি বৌদ্ধবিহারে এই মেলার আয়োজন করা হয়।